হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো ভোর ভোর রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 5টা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরেছি, দেখো পাপান পাঞ্জাবি পরেছে। আর আমরা যাচ্ছি মন্দিরে মায়ের পুজো দিতে। আমরা এসে জাস্ট 1 ঘন্টা একটু ঘুমোতে পেরেছি, ঢুকলামই তো 2:30টার সময়। আর তোমরা জানোই, আর তার মধ্যে মানে ঘুমোতে ঘুমোতে শুতে শুতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তারপরে এই যে 5টার আগে 4:30টায় উঠে স্নান টান করে একদম ভালো করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। এখন যাচ্ছি মায়ের মন্দিরে। এখান থেকে আমরা যে হোটেলটা নিয়েছিলাম তার থেকে 5 মিনিটের রাস্তা মায়ের মন্দির। তো হেঁটেই চলে যাব এইটুখানি, যেহেতু ভিতরের দিকে গাড়ি নিয়ে যাওয়া খুব দুষ্কর, কেননা ওখানে অনেক জ্যাম থাকে। আর আমরা এই যে আস্তে আস্তে যাচ্ছি, আমার সোনা আছে ওদিকে, সামনে মামনি যাচ্ছে, আর তার সামনে যাচ্ছে ভাই, বাবা বা ভাইয়ের দুটো বন্ধু, আর ভিডিও করছে শাশ্বত। তো সবাইকে দেখাবো আস্তে আস্তে, চলো আস্তে আস্তে যাই। আর এখানে যেতে যেতে মানে যে ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করে ডান দিকে রাস্তা মায়ের মন্দিরে একদম। এই দেখো বাড়িতে সোজা ব্রিজ দেখছো, এই দেখো ব্রিজ, মানে হোটেল দিয়ে বেরিয়েই ব্রিজটা পেরিয়েই ডান দিকে রাস্তা মায়ের মন্দিরে যাওয়ার, খুবই কাছে একদম। আর এখান থেকে বাজারও কাছে, দোকানপাটও একদম কাছে, একদম হোটেলটা একদম খুব সুন্দর জায়গা। আর এখানে সবাই জিজ্ঞাসা করছিল ফুল নেওয়ার জন্য, তো আমরা এখান থেকে ফুল নিইনি, অনেকে ধরেছিল তো। আর এখানে তো প্রচুর জন আছে যারা বলবে যে পুজো দিয়ে দিচ্ছি, যাই হোক। কিন্তু আমাদের যেহেতু আগের থেকে কথা বলেছিল, মানে যে পান্ডা ছিল যিনি, তো ওনার সঙ্গে আগের থেকে কথা বলে নেওয়া ছিল, তো উনি ডালা টালা সব দিয়েছেন, আমাদের গিয়ে আর কিছু খাটনি করতেই হয়নি সেরকম। আর এই দেখো তোমাদের মায়ের মন্দিরের সামনে নিয়ে চলে আসলাম কথা বলতে বলতে। তো মায়ের একবার দর্শন করে নিই বাইরের থেকে ভালো করে, এবার ভিতরে যাব। মানে মায়ের মন্দিরের মানে এই জায়গাটা একটা মানে আশ্চর্য পবিত্র জায়গা। আর আমরা এখানে এবার জুতো রাখবো, জুতোর ঘর আছে ডান দিকে, তো জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করব, হাত পাত ধোবো। আর আগে যাব যিনি পান্ডা ওখানকার, তো তার যে ঘর, ওখানে প্রচুর ভিতরে ঘর আছে, তো সেইখানে মানে প্রচুর দোকান আছে ভিতরে, সব এক একটা কাউন্টার আছে। তো আমরা যাব ফার্স্ট 1 নম্বর কাউন্টার। তো 1 নম্বর কাউন্টারে ওখানেই কথা বলা ছিল আমাদের আগের থেকে ফোনে, তো সেখানে যাব। আর এখানে মন্দিরের মধ্যে চলে এসেছি, এখান থেকে একবার প্রণাম করে নেব, আর তারপরে ভিতরে যাব, ডালা টালা নেব, ফুল টুল নেব। আর আমার ঠিক মতন ঘুম হয়নি বলে চোখটা পুরো লাল হয়ে আছে, আমার অবস্থা খারাপ একদম, চোখ ফুলে টুলে। পা পানতে একদমই উঠতে চাইছিলই না, একদম ওকে ঠেলে ঠেলে তোলা হয়েছে, যেহেতু ও সবে ঘুমিয়েছিল, ওর কাঁচা ঘুম একদম তুলে নিয়ে আসা। ও খুব কষ্ট পেয়েছে, আর শুধু ঝিমোচ্ছিল, বলছিল ভালো লাগছিল না, ভালো লাগছে না, ভালো লাগছে না। ভালো লাগে তাই একটা বাচ্চার যদি ওইটুকানি সবে ঘুমিয়েছে, তার সেই অবস্থাতেই ওকে তুলে নিয়ে আসা হয়েছে রেডি করিয়ে। আর এখানে এই দেখো কাউন্টারের সামনে আমরা চলে এসেছি। তো 1 নম্বর কাউন্টার যেটা, তো 1 নম্বর যে ঘর, তো সেই ঘরের সামনে চলে এসেছি আমরা। এখানে এবার ডালা টালা নেবো, আর আমি সবার নাম গোত্র সব লিস্টে লিখতে বললো, তো সেটা ফটাফট লিখে নেব নাম গোত্রগুলো। আর বাবার কাছে আরও অনেকে পুজো দেওয়ার জন্য বলেছিল যে পুজো দিয়ে যেতে তাদের নামে, তো বাবাও তাদের নামগুলো বললো একে একে, আমি লিখে নিলাম। এই দেখো আমাদের ডালা নেওয়া কমপ্লিট, বাবার হাতে ডালা আছে। তো এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। আর আমরা এখানে যেহেতু একটা আছে ফ্রি লাইন, একটা আছে 300, 500 লাইনও আছে, 1000 লাইনও। যারা যাও তারা নিশ্চয়ই জানো, মানে একটু টাকা দিয়ে যদি যাওয়া যায় তাহলে লাইনটা কম থাকেই না বলতে গেলে। তো আমরা ওর জন্য অতক্ষণ দাঁড়িয়ে থাকা তো সম্ভব না, ছেলেকে নিয়ে আসলে না, আমরা একটু টাকা দিয়েই লাইনে গিয়েছিলাম, যাতে আমাদের তো তাড়াতাড়ি হয়ে যায়। তো তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি লেট হয়নি, ভিড়ই ছিল না। আমাদের সামনে হয়তো 6-7 জন মতন ছিল, তারপরেই আমরা। আর হ্যাঁ, তোমাদের একটা কথাও বলেছি, মানে আমরা গিয়েছিলাম, দেখো যেতে যেতে 5টা 10-15 হয়ে গেছিলো, কিন্তু মানে
ওই টাইমে গিয়েও দেখছি ফ্রি লাইনে অত ভিড়, মানে বিভৎস ভিড়। ওরা বলছে যে ভোর 3:30 4টের থেকে ওরা লাইন দিয়েছে, তারপরেও ওরা এখনও এসে পৌঁছাতে পারেনি। আর আমরা একটুখানি মানে ওখানে গেটটা তখনও খোলেনি বলে আমরা একটুখানি বসেছিলাম কিছুক্ষণের জন্য। আর ওখানে পাপানোয় দেখো ওরা আর একটা কাকার সঙ্গে ফোন দেখছে, এখানে বাবা মামনি বসে আছে। এই দেখো বলতে বলতে গেটও খুলে দিয়েছে, চলো যা তাড়াতাড়ি ভিতরে যাওয়া যাক, তোমাদেরকেও মায়ের দর্শনটা করিয়ে দিয়ে ঝটপট। আর আমি তো মায়ের দর্শন করব বলে একদম উদগ্রীব। তো মানে এই নিয়ে আমার সেকেন্ড টাইম তারাপীঠ। যখন গিয়েছিলাম এর আগে একবার, তখন অনেক ছোট ছিলাম আমি, আর তখন অত স্মৃতি মনেও নেই। আর মা হঠাৎ করে ডেকেছে, ওর জন্য আমরাও ছুটেছি মায়ের দর্শনে। এখানে মন্ত্র পড়ে দিচ্ছিল আমাদেরকে, পুরোহিত মন্ত্র পড়ছিল আর আমরা এগোচ্ছিলাম পাশে পাশে। চলো বেশি কিছু আমি কথা বলছি না, তোমরা এবার দেখতে থাকো। আর ভিতরে আমি ক্যামেরা করেছিলাম বলে আমি একটুখানি বকাও খেয়েছি, হ্যাঁ, কিন্তু কিছু মনে করো না। মানে আমি চাই নিজের সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো, ওর জন্যই আর কি ভিডিওটা করেছিলাম। ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, কিন্তু তাও আমাদেরকে অল্প বিস্তর ক্যামেরা করতে দিয়েছে, সেরকম কিছু বলেনি। परमं पदो सदा पश्यन्ति सुदयो देवी गो चक्रा तदो नमो अपवित्रो पवित्रवा सर्वावस्थान गतो विवाह जत सरे कुंडली तत्व समाज्यो अभ्यंतरो सूचि नमो सूचि नमो सूचि नमो सूचि नमो प्रत्यनिधो पदार्पितांगी सबहिदो राष्ट्र हास्य पड़ा हर बेंद्री हरो कत्री हरपोल भोजा ओंकारो इज्जत भावा सर्वांगीरो सालो इंगल जड़ा चूटोइको नागेर जुड़ा राजवंशो कपालिके श्री जगतन गुंतग्रो तारा सहयोग আপনাদের নাম গোত্র মনে যা ইচ্ছা আছে হাত জোগে মাথা নাড়ান। বাচ্চাটাকে তো আমার দেবেন, কোলে চাপিয়ে দেবো, আবার আপনি প্রণাম করে বাচ্চাটাকে ধরে দেবেন। টাকা পয়সা কে বের করবে না ভেতরে। সর্বমঙ্গল ভিডিও চক্করে আমার ভিডিওটা দিয়ে আমার চলে যেতে হবে। হাতে হাতে বার করবে, দান প্রণামীগুলো হাতে হাতে বার করবে, মাথা রাখান, মাথা রাখান। হয়ে যাও প্রণামী হবে, প্রণামীগুলো দেবে হয়ে যাও প্রণামী করতে হবে। আমি ভাবে প্রণামী দাও, আপনারা কাটবে দিন, আপনারা দেখবে কি চড়ক দিন। তোর মোবাইলটা বন্ধ রাখো। হ্যাঁ মোবাইলটা বন্ধ রাখো, বন্ধ রাখো। আয়ের ভাবে প্রণাম করে দেবেন দাদা। রাঙ্গাল দিতে রাঙ্গালে ওই রাঙ্গাল দিতে আচ্ছা পেলাম তো আমি একে একে দেখো তো করবেন না। কিছু বলবো, করোনা কিছু বলবো।
ভালো করে কিছু বলবে না বলছি। তিনজন আছে বাচ্চারা নিয়ে বাচ্চারা নিয়ে তিনজন আছে সাতজন বাচ্চা তুলে যান আরে মোবাইলটা আপনাকে আগেই বলেছিলাম থানা নিয়ে চলে যাবে সিকিউরিটি যদি একবার ধরে নেয় ফাঁকা টাইম না বেরিয়ে চলেছে মোবাইল নিয়ে চলো। তো দেখলে তোমাদের বলেছিলাম আমি ভিতরে গিয়ে একটু বকাও খেয়েছিলাম, যার জন্য ক্যামেরা করছিলাম বলে, কিন্তু তাও বকা খেয়েও আমি যে ক্যামেরাটা করেছি এটাই অনেক। আর এখানে শিব ঠাকুরের শিবলিঙ্গে আমরা জল দিয়ে দিলাম, ভালো করে স্নান করিয়ে দিলাম, পাপানও দিল তার সঙ্গে। তো দেখো তোমরা দেখতে থাকো পরপর। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমার পাপান একটুখানি ঠাকুর ভক্ত হয়েছে, মানে ও ছোটোর থেকেই আমি দেখেছি একটু ঠাকুরের প্রতি আলাদা টান আছে। তো আমার মনে হয় যে আমার একটা ছোট্ট ভোলেনাথি হয়েছে। তো যাই হোক, আমার ঠাকুর আমার কাছে এসেছে। আর এখানে দেখো ধূপ দেওয়া হচ্ছে, এবার ধূপ টুপ দিয়ে আমরা ঠাকুরের প্রসাদ নিতে যাব, চরণামৃত নেব। আর যে ওখানকার যে আসল যে মহাপ্রসাদ সেটা হচ্ছে, কারণ সেটা খাবো। তো আমি ফার্স্টে জানতাম না, তারপর দেখো তোমরা। তো দেখলে আমিও খেলাম, আমার পাপানও খেয়েছে, আমরা সবাই খেয়েছি। আমি তো জানতাম না, আমি ভাবলাম যে গোমূত্র হবে হয়তো। তো এখানে দেখো এই জায়গাটায় হচ্ছে বলি দেয়, পাঠা বলি দেওয়া হয়, আজকেও দিয়েছে অনেকে। আমরা লাস্টের দিকে তখন আমরা পুজো দিচ্ছিলাম, তখন অনেকে দিয়েছিল। আর এটা হচ্ছে শ্মশান, মহাশ্মশান। তো তারপর চলে এসেছি আমরা একটা খাবারের দোকানে, এখানে আমরা একটু কচুরি খাবো, তার সঙ্গে দিয়েছিল ঘুগনি, কাঁচা লঙ্কা। আর এখানে খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আবার হোটেলে চলে যাব। এখন দুপুরের খাবার আমাদের কমপ্লিট। আর দুপুরে হয়েছিল মানে সব জিনিসপত্র কিনে তারপরে এখানে যারা রান্না করে তাদেরকে দেওয়া হয়েছিল। তো আলু, চাল, ডাল আর মাংস, পাটার মাংস, তো এগুলো কিনে দেওয়া হয়েছিল। তো ওরা রান্না করে দিয়েছে আর আমাদের খাওয়াও হয়ে গিয়েছিল। আর এখন কোল্ড ড্রিঙ্কস কিনতে নিয়ে বলেছিলাম আমাদের খাতে। আর খেতে একটুখানি হজম করার ব্যাপার তো আছে। সকালবেলায় এমনিতেই ওই ডালপুরি টাইপের যে কচুরি টাইপের যেগুলো খেয়েছিলাম, ওইগুলো খেয়ে তো পেট একদম যাচ্ছে না। তো এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, যা হ্যাঁ সিঁড়ি উঠতে উঠতেই হজম হয়ে গেল সব খাবার। খেতে খেতে কি হাসি, খেতে হবে মান্য দিয়ে, ডাল দিয়ে, আলুর চোখা দিয়ে। একটা হামু দাও, ফেলবে।